আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব এই যে রাফাল বিমান যেটাকে নিয়ে সমালোচনা হচ্ছে, বা মানে সমালোচনা মানে বাংলাদেশের অত্যন্ত বড় একটি পার্টি বিএনপি পার্টি খালেদা জিয়া যার নেতৃত্বে তারা বলছেন, কিন্তু এই মুহূর্তে একটু আরেকবার ওনাদের জন্য মনে করিয়ে দিতে চাই যে রাফাল আসলে কি। ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধ বিমান। এক্স্যাক্টলি, এবং একে একে বিশেষত্বগুলো একটু শোনাই, ইনফ্যাক্ট দেখাই। যার সর্বোচ্চ গতিবেগটা একবার দেখুন, 2130 কিলোমিটার। 2000 একদম 2130 কিলোমিটার। আর এটা হাসিমারা থেকে বাংলাদেশের দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। এখন ব্যাপার হচ্ছে তাহলে 2000 কিলোমিটার স্পিডে যদি ওড়ে বাংলাদেশ দেখাতে পারবে, মানে দেখতে পাবে কিনা সন্দেহ আছে ওদের। রাফালে কিন্তু দুটো ইঞ্জিন রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে টুইন ইঞ্জিন এয়ারক্রাফট, টুইন ইঞ্জিন। ফলে দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে অনেকটা কম, জ্বালানিও কম লাগে। একদম, অর্থাৎ এক্ষেত্রে তো বুঝতেই পারছেন আপনারা, আমি যে সাউন্ড শুনিয়েছিলাম এর আগে, একদম অনেক অনেক উঁচু থেকে আঘাত আনতে সক্ষম হচ্ছে রাফাল। অর্থাৎ রাফাল যে হাইটে উড়বে সেখানে দেখতে পাওয়াটা খুব দুষ্কর। যদি ক্লাউডি সিজন থাকে তাহলে দেখতে পাওয়ার কোনো চান্স, একদমই কোনো চান্স নেই। মাটির কাছাকাছি পৌঁছে যে কিলোমিটার প্রতি ঘন্টায় একদম যার রফতার, তাকে দেখবে কি করে? সম্ভব না, আমি বলছি তো সেটাই। এক্স্যাক্টলি, এবং এক এক করে দেখুন বিশেষত্ব। হামলার আগে প্রতিপক্ষের আকাশ সীমায় ঢুকে শত্রুঘাটির ছবিও তুলে আনতে সক্ষম রাফাল। তুমি এই ছবিটা যদি আমরা দেখতে পাচ্ছি, ছবিতে দেখো একটা নোজের উপরে একটা নজলস রয়েছে। এটা হচ্ছে আল্ট্রি কনসেশনস ক্যামেরা। এর মাধ্যমে প্রথম প্রিসাইজ করা হয়, প্রিসাইজ পয়েন্ট মানে যেটা এখন আসছে নতুন যুদ্ধনীতিতে, সেটা হচ্ছে শত্রু ঘাঁটিতে প্রিসাইজলি অ্যাটাক করা। সেটাও কিন্তু রাফাল করতে পারে, তার একটা গ্রাফিক্স তৈরি করবে এবং সেখানে হিট করতে সক্ষম। আর এই মুহূর্তে অবশ্যই আমরা কথা বলবো এই বিস্তৃত বিষয় নিয়ে। তবে এটাও করে রাখি যে আর্য ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার ঘোষ, আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। এবং এখানে দাঁড়িয়ে আমার প্রথম প্রশ্ন থাকবে যে রাফালকে নিয়ে সমালোচনা, আপনি মানে আপনাকে পেয়ে আমার খুব ভালো লাগছে, কারণ আপনি অ্যাভিয়েশনসের ওপরেই স্টাডি করেছেন এবং ইউ হ্যাভ হিউজ নলেজ, কিন ডেপথ। আপনি গতদিন বলছিলেন অনেক কিছু, আমি শুনে অবাক, খুব ভালো লাগে, অবাক হচ্ছিলাম বাই দ্য ওয়ে। আমার একটু বলুন, এই যে K9 বজ্রা যে নতুন বন্দুক তৈরি হচ্ছে, সেটা প্রথম একটু বলুন মিস্টার ঘোষ। সেটা হচ্ছে এই যে রাফাল সম্পর্কে বাংলাদেশের একটি রাজনৈতিক দল তারা যে মন্তব্য করেছে, অ্যাকচুয়ালি হোয়াট ইজ রাফাল, রাফালের ক্যাপাবিলিটি কেমন? আমরা কিছুটা দেখালাম যদিও, তবু আপনার মুখ থেকে একবার শুনবো। কি বলবো, বাংলাদেশের রাজনৈতিক দলের সম্বন্ধে কথা বলে আমি সময় নষ্ট করতে পারি না। তো রাফেল বেসিক্যালি ইজ আ টুইন ইঞ্জিন মাল্টি রোল এয়ারক্রাফট। তো এর আবারও মিস্টার ঘোষের কাছে আসি, আমি যে প্রশ্ন করেছিলাম আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, তো রাফেল বেসিক্যালি টুইন রোল মাল্টি রোল এয়ারক্রাফট। তো এখানে যেটা ব্যাপার হচ্ছে যে দেখুন, একটা আমাদের স্টেলথ টেকনোলজি আছে এর মধ্যে। স্টেলথ ব্যাপারটা কি, লো ভিজিবিলিটি, খুব সহজে বলতে গেলে, লেমেন্স ল্যাঙ্গুয়েজে বলতে গেলে। তো সেখানে রাফেলের এটা রাফেল বেসিক্যালি, তো রাফেলের স্টেলথ ক্যাপাসিটি হচ্ছে আপনার মানে সেটা F-35 কিংবা F-35 F-22 স্টেলথ ক্যাপাসিটি মানে ভিজিবিলিটি ফ্যাক্টরটা, সেটা আপনার জেনারেলি আমেরিকা সাপ্রেস করে রেখে দিয়েছে খুব সহজে, খুব মানে ছোট্টভাবে বলতে গেলে। তো এটা তার সমান এবং হয়তো তাকেও ছাড়িয়ে যেতে পারে। এবং Su-57 তো Su-57 এর তো সমানই Sukhoi 57, যেটা ভারত নিতে চলেছে। তো Su-50 তো রাফেলের ক্ষেত্রে আসি। Su-57টা আমাদের আজকে এই মুহূর্তে আলোচনার বস্তু নয়। তো এর সার্ভিস সিলিং হচ্ছে 50,000 ফিট। সার্ভিস সিলিং মানে আপনার ফ্লাইট সিলিং, কালকে যেটা বলছিলাম কত উঁচুতে উঠতে পারে। তো 50,000 ফিট ইজ দি সার্ভিস সিলিং। এর আপনার এইটা উইং স্প্যান হচ্ছে 10.90 মিটার, লেন্থ 15.30 মিটার, হাইট 5.30 মিটার। ওভারঅল empty weight 22,000 pounds. Take-off weight
খুব ইম্পর্টেন্ট, 54,000 পাউন্ডস। ফুয়েল ক্যাপাসিটি 10,300 পাউন্ডস। ফুয়েল যেটা নিতে পারে 14,700 পাউন্ডস। এক্সটার্নাল লোড 21,000 পাউন্ডস। তো এখানে যেটা আমি বলবো যে এটা নিউক্লিয়ার ওয়ারহেডস ও ক্যারি করতে পারে এবং কনভেনশনাল ওয়ারহেডস। তো সব থেকে বড় কথা হলো এই জিনিসটা, এই দুটো নিউক্লিয়ার ওয়ারহেডস ক্যারি করতে পারে। এর স্টেলথ যে টেকনোলজি, তো স্টেলথ টেকনোলজি নিয়ে একদিন হয়তো একটা বিশদে আমি আলোচনা করব।